ক্ষমতায় এসেছি আর ছাড়ব না। প্রতিটি রেজিম, প্রতিটি রাজনৈতিক দলের আচরণগুলো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা কঠিন করে দেয়। মাকে চিরকুট লিখে দিয়ে গেছে যে ডাক এসেছে আমি চললাম। ঠিক যেমন 2024 সেদিন সেই মুক্তিযুদ্ধের পরে যারা যুদ্ধ করেছিলেন লাখখানিক আমাদের যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা পুনর্বাসন করতে পারিনি। তাদেরকে কিন্তু আমরা সমাজের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করতে পারিনি। সেটা ছিল তাদের প্রাপ্য। বরং তাদের খালি হাতে খালি পায়ে, কারণ আমাদের মুক্তিযোদ্ধারা সেদিন খালি পায়ে যুদ্ধ করেছিল, খালি হাতে খালি পায়ে তাদের ফিরে যেতে হলো তাদের গ্রামে। বহুদিন পর, আমি তো তৃণমূলে কাজ করি, এমনও যোদ্ধা দেখেছি গ্রামে যার নাম কিন্তু আমাদের তালিকায় আসেনি। যেদিন সে যুদ্ধ করেছিল সে একজন গরিব কৃষকের ছেলে ছিল। আমার যখন তার সাথে পরিচয় হয় সে একজন গরিব কৃষক। এ কেমন অর্জন? যারা আমাদের পায়ের নিচে মাটিটা দিল, পতাকাটা দিল, তাদেরকে কিন্তু আমরা সেই সম্মানটা দিতে পারিনি সেদিন। এবং সেটার থেকেই শুরু হলো আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা, একটি স্বাধীন দেশ। কেমন হবে সেই স্বাধীন দেশ? সাম্যের দেশ, গণতন্ত্রের দেশ, ঐক্যের দেশ। অনেক রঙিন স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু। 50টা বছর পেরিয়ে গেল, 53টি বছর পেরিয়ে গেল, গণতন্ত্র শুধু পিছতেই থাকলো মায়ার মতো। কোনোদিনও আমাদের হাতে এসে পৌঁছালো না গণতন্ত্র। যতবার আমরা ছোবল দিয়ে ধরতে গেলাম ততবারই হাত ফসকে বেরিয়ে গেল। এরশাদ বিরোধী আন্দোলন, যতগুলো আন্দোলনই আমরা বলি না কেন, এক মুহূর্তের জন্য গণতন্ত্রকে আমরা দেখতে পাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের জায়গা থেকে ক্ষণিকের জন্য একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা, এবং যারাই তারপরে ক্ষমতায় এসেছেন তারা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো টুকরো টুকরো করে দিয়েছেন, কারণ তাদের ইচ্ছে তারা ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতা ছেড়ে যাবেন না। প্রতিটি রেজিম, প্রতিটি রাজনৈতিক দলের এই আচরণগুলো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা কঠিন করে দেয়। আমাদের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে আমরা পারি না, এবং আবার আন্দোলন, আবার ক্ষণিকের গণতন্ত্রের স্বপ্ন, একটি নির্বাচন সবাই গ্রহণ করে, আবার সেই স্বৈরচারী মনোভাব, ক্ষমতায় এসেছি আর ছাড়ব না। 2008 একই ঘটনা ঘটল। 15 বছর একটি পরে একটি অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত অশোভন আমাদের নির্বাচন ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল শাসন করল এই দেশটিকে।